नमस्कार बंधुरा योर पाठशाला यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। पश्चिमबंग स्वास्थ्य भवन थेके नतून एकटी नियोग विज्ञप्ति प्रकाशित हयेछे और एखाने 4 धरनेर भिन्न भिन्न पोस्टे नियोग करार कथा विज्ञप्तिते उल्लेख करा हयेछे। आपनारा पश्चिमबंगेर 23टी जिला थेके जे कोनो योग्य चाकरी प्रार्थीरा एखाने आवेदन करते पारबेन। प्लेस अफ पोस्टिंग रयेछे हेडकोयार्टार स्वास्थ्य भवने। तो सुतरां एखाने কোন পোস্টের এগেনস্টে কতগুলি করে শূন্য পদ রয়েছে, বেতনক্রম কি রয়েছে, বয়স, শিক্ষাগত যোগ্যতা, সর্বোপরি সিলেকশন প্রসেস, আবেদন প্রক্রিয়া, আবেদনের লাস্ট ডেট সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন আমরা সরাসরি নোটিফিকেশনটি বিস্তারিতভাবে দেখে নিই। অফিসিয়াল নোটিফিকেশনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্য ভবন থেকে 26/12/2023 লেটেস্ট নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। রিক্রুটমেন্ট নোটিশ নম্বরটি স্ক্রিনে শো করছে। এখানে আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 29শে ডিসেম্বর 2023। আবেদনের লাস্ট ডেট রয়েছে 12ই জানুয়ারি 2024 পর্যন্ত। আর এই সমস্ত পোস্টগুলিতে আবেদন করার জন্য অবশ্যই একটি অ্যাপ্লিকেশন ফিস প্রদান করতে হবে 100 টাকা। কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফিস অনলাইনে আপনাদের প্রদান করতে হবে। আসুন এবার আমরা ভ্যাকান্সি ডিটেলস দেখে নিই। এখানে প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ডেপুটি ডাইরেক্টর, একটি শূন্যপদ রয়েছে, আনরিজার্ভ টাইপের শূন্যপদ। এখানে কনসোলিডেট রেমুনারেশন রয়েছে 50,680 টাকা পার মান্থ। প্লেস অফ পোস্টিং রয়েছে স্টেট হেডকোয়ার্টার। এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি মেডিকেল সায়েন্সেস, MBBS, BDS, BHMS, BUMS, BAMS অ্যান্ড MD অথবা DNB কমিউনিটি মেডিসিন, এপিডেমিওলজি অথবা মাস্টার অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন পাবলিক হেলথ, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাপ্লাইড এপিডেমিওলজি, MSc স্ট্যাটিস্টিক্স। এই সমস্ত যোগ্যতা ছাড়াও আরও কিছু যোগ্যতাতে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এগুলি একবার যদি আপনার ইন্টারেস্ট থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি পজ করে দেখে নেবেন। এবং আবেদনের ক্ষেত্রে 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 100 নম্বরে স্কেল অফ স্কোরিং কিন্তু ভালোভাবে দেখে নেবেন। পরবর্তী 2 নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। এক্ষেত্রে কিন্তু একটি শূন্যপদ, বেতনক্রম 35,000 টাকা পার মান্থ। প্লেস অফ পোস্টিং একই জায়গায় রয়েছে অর্থাৎ স্টেট হেডকোয়ার্টারে। এখান থেকে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মাস্টার অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন পাবলিক হেলথ, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাপ্লাইড এপিডেমিওলজি অথবা মিনিমাম 2 ইয়ার্স ডিপ্লোমা ইন পাবলিক হেলথ এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, যেটি হিসাব করা হবে 20/12/2023 থেকে। এখানেও কিন্তু 100 নম্বরে স্কেল অফ স্কোরিং রয়েছে। তৃতীয় যে পোস্টে নিয়োগ করা আছে ডেপুটি ডাইরেক্টর। এখানে একটি শূন্যপদ, বেতনক্রম 50,680 টাকা পার মান্থ। স্টেট হেডকোয়ার্টারে। প্লেস অফ পোস্টিং এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে ডিগ্রি ইন মেডিকেল সায়েন্স, MBBS, BDS, BHMS, BUMS, BAMS এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। অথবা যদি আপনার মাস্টার্স অথবা ডিপ্লোমা ইন পাবলিক হেলথ এবং হেলথ ম্যানেজমেন্ট থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারছেন। এছাড়াও মাস্টার ইন সোশিয়াল সায়েন্স, সোশিয়াল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, মেডিকেল বায়োলজি সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন। 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে হেলথ সেক্টরে কাজ করার। এখানে কিন্তু 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। চতুর্থ যে নম্বর পোস্টে নিয়োগ করা হচ্ছে ডেপুটি ডাইরেক্টর, একটি শূন্যপদ রয়েছে 50,680 টাকা পার মান্থ। স্টেট হেডকোয়ার্টারে। প্লেস অফ পোস্টিং রয়েছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে MSc ইন মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি অথবা BTech ইন বায়োটেকনোলজি এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। আর 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন মেডিকেল ডায়াগনস্টিক্স ল্যাবরেটরি অর ক্যান্ডিডেট উইথ PhD অথবা 5 বছরের অভিজ্ঞতা MSc অথবা BTech ইন অ্যাবভ সাবজেক্ট এই কোয়ালিফিকেশানে 4 ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। স্কেল অফ স্কোরিং রয়েছে 100 নম্বর, সেটি একবার আপনারা ভালোভাবে দেখে নেবেন। মুড অফ সিলেকশন প্রসেসে বলে রাখি রিটেন এক্সামিনেশন হবে MCQ বেশ, সেখানে 50% ওয়েটেজ এবং একাডেমিক আর এক্সপিরিয়েন্স 20% ওয়েটেজ। এই দুটি ধাপে যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে 1.10 রেশিওতে ইন্টারভিউয়ের জন্য ডাকা যা হবে, সেখানে 30% ওয়েটেজের উপরে কিন্তু ফাইনাল মেরিট প্যানেল প্রকাশ করা হবে। আর এখানে কিন্তু রিটেন টেস্ট, এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ টেকেন
একত্রে নেওয়া হবে যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবে। অত্যন্ত আপনারা বুঝতে পারছেন এটি পার্মানেন্ট পোস্টে স্বাস্থ্য ভবনে নিয়োগ করা হচ্ছে। আর আবেদন বিষয়ে আগেই উল্লেখ করেছি। তো এই গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া লাস্ট ডেট রয়েছে এখানে 12ই জানুয়ারি 2024 পর্যন্ত, যেটি লাস্ট ডেট সাবমিশন অফ ফর্ম রয়েছে। তো এই ধরনের যোগ্যতা যদি আপনার ফুলফিলমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারেন। আজকে ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।